দেখো ক্লাস 6 অবধি আমি একদমই পড়াশোনায় ভালো ছিলাম না। আমাকে পড়ানোর জন্য আমার বাবা-মা, আমার যে মাস্টারমশাই বাড়িতে এসে পড়াতো প্রচুর মারতো, তাও আমি পড়তাম না। কোনো কিছুতেই কোনো কাজ হতো না। ঠিক আছে? এতটাই ঘাড়তারা টাইপের ছিলাম। তো ক্লাস 6 এ এমন কিছু হয়েছিল যেখানে আমি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিলাম। তো সেই গল্পটা একটু আমি বলি। দেখো ক্লাস 6 এও আমি বসতাম ডি সেকশনে। আমাদের স্কুলে মানে ওই সময় সবথেকে ভালো বাচ্চারা বসতো এতে, তারপরে বি, তারপরে সি, তারপর ডি। ঠিক আছে? বাট ক্লাস 7 থেকে আমি কিন্তু এতেই বসছি। তো কি হয়েছিল, তো ওই সময় পাড়াতে একটা দিদির কাছে হচ্ছে একটা সাইকেল ছিল। তো ওই সাইকেলটা সবাই চালাতো। তো ওটাই আমিও চালাতাম সুযোগ পেয়ে, ও সেটা দিত। ঠিক আছে? তো একদিন হয়েছিল যে আমি চেয়েছিলাম বাট ও সেটা দেয়নি। তখন অনেক ছোট ছিলাম। ঠিক আছে? আমাদের একদমই সামনেরই বাড়ি। তো আমার কাকা আমাকে বলেছিল, তুই যদি অঙ্কতে 6 থেকে 7 এ ওঠার সময় যদি তুই 90 পাস, তো তা তো তা মানে তোকে আমি সেই দিনকেই আমি রেজাল্টের দিনই আমি তোকে সাইকেল কিনে দেবো। তো আমার বাড়ির সবাই বলেছে, হ্যাঁ হ্যাঁ, তোকে রেজাল্টের দিন ওই দিনকেই সাইকেল কিনে দেবে তুই যদি অঙ্কতে 90 পাস। ঠিক আছে? তো সবার এটা ধারণা ছিল আমি জীবনেও কোনোদিনও অঙ্কতে 90 পাবো না। ঠিক আছে? তো কারণ আমার খুবই বাজে রেজাল্ট ছিল। কিন্তু ওই যে বলেছিল হ্যাঁ অঙ্কতে 90 পেলেই কিনে দেবো, আমি কি করেছিলাম, খুব ভালো করে অঙ্ক করা শুরু করেছিলাম। এবার এখানেই আসছে মেন ব্যাপারটা। এবং যেদিনকে রেজাল্ট বেরোলো আমি কিন্তু অঙ্কতে 90 পেয়েছিলাম। যে মাস্টারমশাই আমাকে পড়াতে আসতো সে নিজেও রেজাল্ট দেখে অবাক হয়ে গেছিলো। সে আমাকে বলছে যে তুই রেজাল্টে কিছু করিসনি তো, মানে কোনো নাম্বার চেঞ্জ করে দিসনি তো? আমি বলছি না, তুমি স্কুলে গিয়ে খোঁজ নাও। ইভেন সে স্কুলে গিয়েও খোঁজ নিয়ে এসেছিলো। ঠিক আছে? তো সেটা 90 ছিল, মানে রেজাল্টের মধ্যেই 90 নাম্বারটা জল করছে, বাকি সব কম। ওকে, দেখো এখান থেকে চেঞ্জ হয়েছিল আমার সব কিছু। ঠিক আছে? এরপরে কিন্তু 7 থেকে শুরু করে একদম সব কিছু আমি প্রথম এ সেকশন থেকে শুরু করে সব আমি প্রথম দিকেই প্রথমের সারিতেই থাকতাম। তো আমি কি করেছিলাম, আমার ব্রেনকে আমি বলেছিলাম আমাকে 90-এর ওপর পেতে হবে। আমার ব্রেন আমাকে রাস্তা খুঁজে দিয়েছিল। সেরকম তুমি যখন তোমার ব্রেনকে প্রবলেমটা বলবে যে আমি এটা চাই, এই জিনিসটা আমি চাই, ব্রেন তোমাকে রাস্তা খুঁজে দেবে। দেখো আমি কি করেছিলাম, আমি করেছিলাম একটা চ্যাপ্টারের অঙ্ক, সেই চ্যাপ্টার যখন আমি শুরু করছি ওর ওপরেই সূত্রগুলো আমি লিখে রেখেছিলাম। এবং ওখানে বিভিন্ন টাইপস অফ ম্যাথ থাকে, তো যে টাইপসগুলো আছে আমি ফেয়ার খাতায় ওই সূত্র, তারপর ফেয়ার খাতার টাইপসগুলো করে রেখেছি, আর রাফ খাতায় প্রচুর প্র্যাকটিস করেছিলাম। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমি অঙ্কতে মানে 90 পেয়েছিলাম। এরপর যখন আমি গিয়ে এ সেকশানে বসলাম, আমার চারপাশে সমস্ত ভালো মেয়েরা ছিল। তো আস্তে আস্তে তাদের সাথে থাকতে থাকতে আমিও চেঞ্জ হয়ে গেলাম। দেখো প্রথমত নিজের চেষ্টা, তুমি কি হতে চাইছো এবং চারপাশের মানুষজন, সেটাই কিন্তু তোমাকে পুরোপুরি বদলে এবং গোল সেট করতে হবে, সেটা অ্যাচিভ হয়ে যাবে।